শোক বড়, কিন্তু শোকের থেকেও অনেক বড় বোধ হয় কর্তব্য। আর তাই নিজের চেম্বারে আসা প্রতিটি রোগীকে ভালোভাবে দেখে তারপর বাবার শেষকৃত্যে গেলেন ডাক্তার ছেলে। হ্যাঁ, সম্প্রতি এই মানবিক ঘটনাটি ঘটেছে খোদ আমাদের বাংলায়। ডাক্তার হওয়া যে এত সহজ নয় তারও একবার দেখিয়ে দিলেন হুগলির চুঁচুড়ার এই ডাক্তারবাবু। চুঁচুড়ার ইমামবাজারের ডাক্তার শিবাশিস বন্দ্যোপাধ্যায়। শিবাশিস বাবুর ডাক্তারিতে যথেষ্ট নামডাক রয়েছে। দূর দূরান্ত থেকে মানুষ চিকিৎসার জন্য তার কাছে ছুটে আসেন, কিন্তু সম্প্রতি তার এই কর্তব্যপরায়ণ রূপ দেখে গোটা বাংলা রীতিমতো চোখের জল ধরে রাখতে পারল না। যে মানুষটার বাবা কিছুক্ষণ আগেই পরলোক গমন করেছেন, সেই মানুষটা নিজের কর্তব্যের মধ্যে এতটাই অবিচল যে ওই দিন তার চেম্বারে আসা একজন রোগীকেও তিনি ফিরে যেতে দিলেন না। আমাদের চারপাশে সারাদিন কত ঘটনাই না ঘটে চলে, কিন্তু কখনো কখনো আমরা বুঝতেও পারি না কোন মানুষের ভেতরে ঠিক কতটা ঝড় বয়ে চলেছে সেই মুহূর্তে, কারণ তারা আমাদের বুঝতে দেয় না। তাই আসুন আজকের ভিডিওতে আমরা শুনে নিই ঠিক কি ঘটেছিল সেই দিন। আর 5টা দিনের মতোই রোগী দেখছিলেন চিকিৎসক শিবাশিস বন্দ্যোপাধ্যায়। গত কয়েকদিনের লাগাতার বৃষ্টি মাথায় করে এই দিন বহু রোগীও এসেছিলেন তার চেম্বারে। যদিও স্থানীয়দের মতে সব সময় রোগীদের ভিড় থাকে শিবাশিস বাবুর চেম্বারে, এতটাই ভালো ডাক্তার শিবাশিস বাবু। কিন্তু এই দিন রোগী দেখতে দেখতেই হঠাৎই বাবার মৃত্যু সংবাদ আসে তার কাছে। আসলে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন শিবাশিস বাবুর বাবা তাপস বন্দ্যোপাধ্যায়। বাবার মৃত্যুর খবরটা শুনে কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেছিলেন শিবাশিস বাবু, কিন্তু আশ্চর্যজনকভাবে উনি সে কথা কাউকে বুঝতেও দেননি। রীতিমতো চোখের জল ঢেকে রেখে রোজকার মতোই এক মনে রোগী দেখে যাচ্ছিলেন তিনি। আর ডাক্তারবাবুর ভেতরটায় এসে ভিড় করছিল বাবার সঙ্গে কাটানো হাজারো স্মৃতি। যতই হোক বাবা তো, কিন্তু বাবাও যে ছেলেকে ডাক্তার তৈরি করেছেন, আর একজন ডাক্তার যে কখনোই পারেন না যখন তখন নিজের ইচ্ছে মতো ছুটি নিয়ে বেরিয়ে যেতে। তার কাছে প্রায়োরিটি লিস্টের সব থেকে উপরে থাকে তার রোগীরা, আর তাই বাবার দেহ শায়িত রেখেই নিজের কর্তব্যে অবিচল ছিলেন ডাক্তারবাবু। সংবাদ মাধ্যমের কাছে শিবাশিস বাবু জানান, এই রোগীরা বৃষ্টির মধ্যেও চিকিৎসার জন্য এসেছে। কতটা গুরুত্বপূর্ণ হলে তবে মানুষ এমন ঝড় জল মাথায় করে চিকিৎসকের কাছে আসে বলুন? তাই তাদের ফিরিয়ে দেওয়া কি উচিত কাজ হবে? এতে তাদের ভোগান্তি আরো বাড়বে। তাই আগে চেম্বার শেষ হোক, তারপর বাবার শেষকৃত্য। আর এই ঘটনা জানাজানি হতেই খুব স্বাভাবিকভাবেই নেট নাগরিকদের মধ্যে ধন্য ধন্য পড়ে গেছে ডাক্তারবাবুকে নিয়ে। কেউ কেউ ওকে অগ্নিশ্বর সিনেমার উত্তম কুমারের সঙ্গেও তুলনা করছেন। সংবাদ প্রতিদিনের প্রতিবেদন অনুযায়ী এই ঘটনার পরিপ্রেক্ষিতে চুঁচুড়া পুরসভার কাউন্সিলর ইন্দ্রজিৎ দত্ত জানিয়েছেন, চিকিৎসক শিবাশিস বন্দ্যোপাধ্যায় বহু দুস্থ মানুষের চিকিৎসা করেন, কখনো ক্লান্ত হন না তিনি মানুষের দুঃসময়ে এগিয়ে যেতে। সদাহাস্য মানুষটা কখনো কখনো রাত 2-3 পর্যন্ত চেম্বারে রোগী দেখেন। এছাড়াও নাকি এই ডাক্তারবাবুর নির্দিষ্ট কোনো ফিজ নেই, যার যেটুকু সামর্থ্য সে সেটুকুই ভালোবেসে দিয়ে যায় ডাক্তারবাবুকে। শিবাশিস বাবুও তা হাসি মুখে গ্রহণ করেন, তার কোনো চাহিদা নেই। বহু দুস্থ মানুষকেই তিনি বিনামূল্যে চিকিৎসা করেন। চুঁচুড়া ছাড়াও আশেপাশের জেলা থেকেও বহু মানুষ এসে শিবাশিস বাবুর থেকে চিকিৎসা করিয়ে যান। তাই তার এই পদক্ষেপে আজ তাকে নিয়ে গর্ব করছে গোটা বাংলা। চিকিৎসক শিবাশিস বন্দ্যোপাধ্যায়ের বাবা স্বর্গীয় তাপস বন্দ্যোপাধ্যায় অবশ্য একজন সার্থক পিতা হয়েই পরলোক গমন করলেন। যে বাবা তার ছেলেকে এমন কর্তব্যপরায়ণ চিকিৎসক তৈরি করতে পেরেছেন, সেই মানুষটার বাবা হওয়া যে সত্যিই সার্থক সে কথা আর বলার অপেক্ষা রাখে না। এই দিন চেম্বারে রোগী দেখার পরেই বাবাকে নিয়ে শ্মশানের উদ্দেশ্যে রওনা দেন চিকিৎসক শিবাশিস বন্দ্যোপাধ্যায়। একজন সুচিকিৎসক হওয়ার পাশাপাশি তিনি যে একজন বড় মনের মানুষ হয়ে উঠতে পেরেছেন, এটাই বোধহয় আজীবন মনে রাখবে বাংলা। তাই শিবাশিস বাবুর জীবনের এই কঠিন মুহূর্তটায় সমবেদনা জানানোর ভাষা আমাদের কাছে নেই, কিন্তু আপনি দেখিয়ে দিলেন ডাক্তারবাবু মানুষ হয়েও কিভাবে মানুষের পাশে দাঁড়াতে হয়। আপনি দেখিয়ে দিলেন শোকের থেকেও কর্তব্য অনেক বড়। না হলে বাবার মৃত্যু শোক চেপে রেখে সমাজের প্রতি নিজের দায়িত্ব পালন করে যাওয়া এত সহজ নয়। গোটা আল্টিমেট মোটিভেশন টিমের পক্ষ থেকে চুঁচুড়া শিবাশিস বন্দ্যোপাধ্যায়কে আমরা কুর্নিশ জানাই, এবং একই সঙ্গে শিবাশিস বাবুর গোটা পরিবারের জন্য রইল গভীর সমবেদনা।